আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বিপিএল নিয়ে আমাদের স্পেশাল আয়োজন বিপিএল টিম অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ একজন প্রতীক ভাই। প্রতীক ভাই, চট্টগ্রাম রয়্যালস নিয়ে আমরা একটু কথা বলার আগে জাস্ট জানিয়ে দিতে চাই, এই দলের হেড কোচ হিসেবে আমাদের এবারে সিজন দেখছেন মিজানুর রহমান। বাংলাদেশের ঘরোয়া লিগে এবং বিপিএল বলেন, ন্যাশনাল সার্কিটের বলেন, উনি অনেক পরিচিত একজন কোচ এবং দলের মালিকানায় আছে ট্রায়াঙ্গেল স্পোর্টস। আমরা যদি বলি যে পুরো জিনিসটাই ফ্রাঞ্চাইজিটা একবারে নতুন, 5 বছরের জন্য তারা এই দায়িত্বটা নিয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে কোচ কিংবা দলের মালিকানা ওভারঅল নিয়ে চট্টগ্রামের প্ল্যানিংটা কি হতে পারে? প্ল্যানিং তো খুব সিম্পল হওয়া উচিত, যে লোকাল ট্যালেন্ট যদি কিছু বের করে আনা যায়। এই ধরনের টুর্নামেন্টগুলো আয়োজন করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে দু একজন লোকাল ক্রিকেটার যদি পাইপলাইনে আসে, সেখান থেকে পরবর্তীতে আমাদের ন্যাশনাল টিম উপকৃত হবে। তো চট্টগ্রাম রয়্যালসের এরকমই উদ্দেশ্য থাকা উচিত। এছাড়া আপনি যদি আপনার কাছে তো অবশ্যই অ্যানালাইসিসের জন্য আমি যাব, তার আগে আমি জানিয়ে দিতে চাই এই দলের যদি কি ফ্যাক্টর এক্স ফ্যাক্টর হওয়ার মতো যে প্লেয়ারগুলো আমরা যাদেরকে আসলে পপুলার নাম জানি, ন্যাশনাল সার্কিটের লোকাল প্লেয়ারদের মধ্যে শরীফুল ইসলাম আছেন এই দলে, এবং আবহাওয়াদের রনি তো অনেকদিন ধরে সার্কিটের আশেপাশে, মোহাম্মদ নাইম শেখ যাকে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে চট্টগ্রাম তাদেরকে দলে নিয়েছে। এছাড়া যদি আমরা বাইরের ফরেন রিক্রুটের কথা বলি, সেক্ষেত্রে আবরার আহমেদ আছেন, অ্যাঞ্জেলো পেরেরা আছেন, নিরোশন ডিকোল আছেন, আবিষ্কা ফার্নান্ডো, আসালাঙ্ক এবং পল স্টার্লিং। আপনার কাছে ব্যালেন্সিংটা কেমন মনে হয়েছে? ব্যাটিং, বোলিং, উইকেট কিপিং কিংবা ওভারঅল প্রত্যেকটা সেক্টরে কিভাবে দেখছেন? টপ অর্ডার ব্যাটিংটা তো বেশ ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে, এবং এখানে পল স্টার্লিং এবং আবিষ্কা ফার্নান্ডোর মধ্যে একটা শুট আউট হবে। দুজনের যে কোনো একজন হয়তো ইনিশিয়ালি খেলবেন অ্যালং উইথ নাইম শেখ। নাম্বার 3-তে আমি দেখতে চাইবো মাহমুদুল হাসান জয়কে। অনেকদিন ধরে উনি বিপিএল খেলছেন এবং বেশ ভালোই করছেন, মানে টি20 প্লেয়ার হওয়া সত্ত্বেও বিপিএলে মাহমুদুল হাসান জয়ের পারফরমেন্স খুব একটা খারাপ না। আর বাংলাদেশের উইকেটগুলো অনেক ম্যাচ আপনার এরকম হবে যেখানে খুব বেশি রানের খেলা হবে, 30-40 মধ্যে একটা স্কোর, 130 140 বড় জোর 150 এরকম রানের খেলায় মাহমুদুল হাসান জয় খুব ভালো একজন ব্যাটার হতে পারেন। নাম্বার 4-এ চারিত আসালাঙ্কাকে আমি দেখতে চাচ্ছি, শ্রীলঙ্কার স্কিপার, এবং চারিত আসালাঙ্কা ব্যাটের পাশাপাশি কিন্তু ডান হাতে অফ স্পিন বোলিংও করে থাকেন। এটা খুব হ্যান্ডি একটা অ্যাসপেক্ট হবে চট্টগ্রাম রয়্যালসের জন্য। নাম্বার 5-এ শেখ মেহেদিকে দেখতে চাচ্ছি আমি। এই জায়গাটাতে আসলে চট্টগ্রাম রয়্যালসের ঘাটতিটা, যেটা আমি সিলেট টাইটান্সের ক্ষেত্রে বলছিলাম যে মিডল অর্ডারে তাদের একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, সেম গোস ফর চট্টগ্রাম রয়্যালস। এখানে আপনার নাম্বার 5-এ শেখ মেহেদিকে খেলানো যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার 6 আর নাম্বার 7-এ কিন্তু একটা ভয়েড ক্রিয়েট হচ্ছে, এবং এই জায়গায় আবু হায়দার রনির জন্য এবারকার বিপিএল নিজেকে প্রমাণ করার একটা মঞ্চ হতে পারে। যদি উনি রাইজিং স্টার এশিয়া কাপে খুব ভালো সুবিচার করতে পারেন নিজের নামের প্রতি ব্যাট হাতে, তবে বিপিএলে হয়তো আবু হায়দার রনি এক্স ফ্যাক্টর হতে পারে চট্টগ্রাম রয়্যালসের জন্য। এর পাশাপাশি রয়েছেন শুভাগত হোম, উনি ভেটেরান ক্রিকেটার বলতে পারে আমাদের দেশে অনেকদিন ধরে। মোহাম্মদ মিথুন, তারপরে শুভগত হোম, এনাদেরকে আমরা যদি বলি এই পুরোনো আমল থেকে শুরু থেকে খেলে আসছে, সো ওনার এক্সপিরিয়েন্সটা হয়তো কাজে লাগবে। বোলিং অ্যাসপেক্টের দিকে আসলে শরীফুল ইসলাম রয়েছেন, তানভীর ইসলাম রয়েছেন, সুমন খান রয়েছেন, মুকিদুল ইসলাম মুগ্ধ আছেন। মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সুমন খান দুজন হয়তো একসাথে ফার্স্ট 11-এ চান্স পাবেন না, বাই রোটেশন হয়তো খেলানো যেতে পারে। শরীফুল ইসলাম অবধারিত চয়েস, যেহেতু লেফট আর্ম ফাস্ট বোলার উনি। আবার আরাফাত সানি এবং তানভীর ইসলাম, এই দুজনের মধ্যে হয়তো যে কোনো একজনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট। আর আবরার আহমেদ বল হাতে হয়তো চট্টগ্রাম রয়্যালসের এক্স ফ্যাক্টর হতে যাচ্ছেন আবরার আহমেদ। আমরা বাংলাদেশিরা কিন্তু কালচারালি ওই লেগ স্পিনটা খুব ভালো মতো খেলি না, এটা আমাদের সংস্কৃতিতে ওভাবে নেই। সো আবরার আহমেদ বোলিং অ্যাটাকে চট্টগ্রাম রয়্যালসের এক্স ফ্যাক্টর হতে যাচ্ছেন। আমরা যদি আপনার কাছে টোটাল 11 এজ এ সামারাইজ ভার্সনে দেখতে চাই, সেক্ষেত্রে আমি তো মোটামুটি একটা সামারি বললাম, অনেক প্রভাবই আসবে। নাইম শেখ তো অবধারিত, কোটি টাকা দিয়ে কেনা প্লেয়ার, বসে রাখতে চাইবেন না আপনি, কিন্তু নাইম শেখকে যদি আপনি বসান সেক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত ওপেনিং কম্বিনেশন আসে পল স্টার্লিং এবং আবিষ্কা ফার্নান্ডোর। মনে হয় না টিম ম্যানেজমেন্ট এই পথে হাঁটবে। সো নাইম শেখকে ওপেনিংয়ে ইদার পল স্টার্লিং বা আবিষ্কা ফার্নান্ডো খেলবেন। নাম্বার 3-তে মাহমুদুল হাসান জয়, নাম্বার 4-এ চারিত আসালাঙ্কা, অ্যান্ড আই উড লাভ টু সি হিম অ্যাজ দ্য ক্যাপ্টেন। আমি জানি না ক্যাপ্টেন্সি কার ঘাড়ে দেওয়া হবে, বাট চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন হলে টিমটা খুব ভালো পারফর্ম করতে আমার মনে হচ্ছে। নাম্বার 5-এ শেখ মেহেদি, নাম্বার 6 আবু হায়দার রনি, নাম্বার 7-এ শুভগত হোম, নাম্বার 8-এ আপনি শরীফুল ইসলামকে আনতে পারেন, নাম্বার 9-এ ইদার তানভীর ইসলাম বা আরাফাত সানি, দুজনের যে কোনো একজন। নাম্বার 10-এ ইদার সুমন খান বা মুকিদুল ইসলাম মুগ্ধ, এবং নাম্বার 11 অটোমেটিক চয়েস আবরার আহমেদ।
সংক্ষেপে আপনার কাছে যদি জানতে চাই যে পুরো টিমটা কেমন হয়েছে। মিডল অর্ডারটা একদমই ভালো লাগেনি আমার। টপ অফ দি অর্ডারে নাইম শেখ কতটা পারফর্ম করে তার উপর আসলে অনেকাংশে নির্ভর করছে। আর চারিত আসালাঙ্কা যদি ফুল সিজন ক্যাপ্টেন্সি করেন বা থাকেন, ওনার উপর আসলে গুরু দায়িত্বটা থাকবে। তবে আপনি যদি আমাকে রেটিং করতে বলেন 6টা টিমের মধ্যে সবচেয়ে দুর্বল স্কোয়াড আমার কাছে চট্টগ্রাম রয়্যালস মনে হয়েছে। বাট খেলার এখনো তো খেলা শুরু হয়নি, এর আগে যদি কোনো ইনক্লুশন হয় সেক্ষেত্রে হয়তো একটু ব্যালেন্সিং হতেও পারে। হবে, বাট দেখেন একটা টিমের ব্যাটিং লাইন আপের ইঞ্জিন রুম হচ্ছে মিডল অর্ডার, সেখানে চট্টগ্রাম রয়্যালসের একদম ফাঁকা দেখতে পাচ্ছি আমরা। একমাত্র চারিত আসালাঙ্কা ছাড়া কোয়ালিটি ব্যাটারি নেই। সো এই ক্ষেত্রে আপনি নতুন ফরেনার ইনক্লুড করলে তো ফরেন প্লেয়ারই ইনক্লুড করবেন অবশ্যই। সো সেই ক্ষেত্রে কতটুকু আপনি কিছু করতে পারবেন, এটা একটা প্রশ্নের বিষয়। কজ বাদ বাকি যে ফরেনার রয়েছেন, ধরেন পল স্টার্লিং উনি টপ অফ দ্য অর্ডার খেলবেন, চারিত আসালাঙ্কা মিডল অর্ডারে খেলবেন, আবরার আহমেদ লোয়ার ডাউন দ্য অর্ডার মানে বোলার হিসেবে আছেন। সো এখানে তো কয়জন বিদেশি আর আপনি ইনকর্পোরেট করবেন। সো এই ঘাটতিটা নিয়ে আসলে চট্টগ্রাম রয়্যালসকে টুর্নামেন্টে প্রসিড করতে হবে। আমরা আশা করি যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত আমাদের দৃষ্টিকোণ থেকে গ্যাপ আছে, এটা হয়তো টিম ম্যানেজমেন্টও জানেন, তারা এটাকে কভার করার চেষ্টা করবেন এবং একটা কম্পিটিটিভ দল নিয়ে মার্কেটে তাদের স্ট্রেংথের জায়গাটাকে জানান দিবেন, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে।